মমতা বলুন আর মোদিজি বলুন, এদের মা বাবার খবর আমরা রাখি নাকি? তাহলে মা বাবার দ্বারাই তো এই দুইজনের জন্ম হয় নাকি? একজনের কথা আমি কব না, দুইজনের কথা কই, তাতে আর দোষ থাকবে না নাকি? আমি বলি স্বভাব হলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাবা কবে মুখ্যমন্ত্রী হয়েছিল? তারা সৃষ্টি করে দিয়েছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তারা সৃষ্টি করে দিয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। বড় কিনা? জগতে যদি কথা বলতে হয়, মাতা পিতার মিলন রসে আমরাই জগতে এসে কর্মগুণ বিশেষে ছোট বড় আমরা হই বসুধায়। ডাক দিয়ে বলে, আমার ধারে তোমার মাকে কেন মারে দাঁড়ে? তার জবাব আমি গানের মধ্যে দিয়ে দিতে অভিপ্রায়। চুপ করে থাকেন সবে, এবার সেই জবাব হবে। তারপরে ও এসে কি কথা কবে ওটাও থাকবো আমরা শুনবার আশায়। হ্যাঁ, এই ভক্ত হতে গেলে জাগতিক সুখ এর মধ্যে মন ডুবে থাকলে কোনোদিন ভক্ত হতে পারবে না। আগে বোধ থাকতে হবে যে আমার কিছু না, সব তার। এই জন্য বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বারু হলে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যারা ভক্ত হয় তারা কি বলে জানো? আমি সুখ চাহি না, তোমার কাছে ওরে কাঙাল হতে আশা ভিক্ষার দ্বারাই মানুষের মন সরল হয়, যশ মান প্রতিষ্ঠা বাসনা কেটে যায়। এই জন্যে লালাবাবুকে তার গুরুদেব পাঠিয়েছিল জগৎ শেখের দরজায় ভিক্ষা করতে। ভিক্ষা অত সহজে করা যায় না। হ্যালো, আমারটাই দুধ পাচ্ছি না কেন? এইগুলো ভ্যা ভ্যা করে উঠতেছে আর আমারটা মরা মরা বাঁচতেছে। ওদের সবার চাইতে আমারটা বেশি থাকবে সবসময়, খেয়াল রাখতে। আমি হেড মিস্ত্রিটা বোঝো না? এইগুলো যদি আমার বলে দিতে হয় না, তাহলে গানের রসভঙ্গ হয় না। জয় রাধে। হ্যাঁ, এমন বাড়ান বাড়াইছো, ক্যা করে উঠেছে। হাতের মাপ ঠিক রাখো। আমি বললাম একটু লবণ দাও, মা খুঁটি ধরিয়ে নিয়ে ডালিয়ে দিল, তা খাওয়া যাবে? আন্দাজ, এই জন্য আন্দাজ। জগৎটা একটা আন্দাজের উপর চলছে। গাড়ি চালায়, জীবনটা কিন্তু এক ড্রাইভারের উপর থাকে। ড্রাইভার আন্দাজ করে করে যায়, যখন আন্দাজ ফেল হয়ে যায়
রাস্তা দিয়ে গাড্ডায় পড়ে পরিবার। বুঝেছেন কি বলছি? এই যে রান্না বাড়ি করে, কতটুক হলুদ, কতটুকু লবণ, কতটুক তেল, এর কোনো মাপ আছে? আন্দাজ। এগুলো নিয়ে আমি ভাবি, আন্দাজটা হচ্ছে জ্ঞানের থেকে হয়। এই জন্য আমি একটা কথা বলে থাকি, যে সত্যি সত্যি জ্ঞানী মানুষ এবং সৎ মানুষ, সে কোনোদিন গরিব থাকবে না। জ্ঞানী হতে হবে, সৎ হতে হবে, আর কর্মঠ হতে হবে, অলস হলে হবে না। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি, রেল লাইনের পাশে থেকে, কোনোদিন তো দুর্বল হই। যে গানটা গাচ্ছি এখন, এই গানটা লেখা অন্তত 42 বছর আগে। মসলন্দপুরের থেকে হেঁটে গোবরডাঙ্গা আসতেছি, তখন ওই শ্মশান আছে গোবরডাঙ্গা, একটা শ্মশান। ওই শ্মশানে পাশে বসে বসে তখন 20 পয়সা ভাড়া দিয়ে যে যাবো, সে পয়সাও নাই। কেন বলছি, ঠাকুর তুমি খুব ভালো রেখেছ, কারণ তোমাকে সবসময় মনে রাখার সুন্দর একটা পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছ। আমার সুখ দরকার নেই, আমি যেন ভিখারি থাকি প্রভু, আমাকে ভিখারি বানাও প্রভু, যেন তোমার নামে বেঁচে থাকি প্রভু। এটাও তো তার পরীক্ষা। আমি সুখে চাহি না, তোমার কাছে কাঙাল হতে আশা, সুখ চাহি তোমার কাছে কাঙাল হতে আশা। তাতে দুঃখ নাই, ওরে সকল কাজের মাঝে মাঝে যেন আমি কৃষ্ণ গুণ গাই। হরি হরি বলো, হোক না দুঃখ না, সকল কাজে কৃষ্ণ আমি যেন প্রেম সাগরে বারে বারে পাঠাও ভবে, আমার তাতে নাই তো দুঃখ, তাতে নাই তো দুঃখ। তুমি এমন বারে জন্ম জন্ম দিও, যার কৃষ্ণ সুখে সুখ। আর বারে বারে পাঠাও ভবে, তাতে নাই
আপত্তি নাই। আমাকে গো জন্ম দিলে আপত্তি নাই, কুকুর জন্ম দিলে আপত্তি নাই, কিন্তু যে কুকুরের গর্ভে জন্ম হবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন কত আশ্রমে কুকুর ওই আরতির সময় উলুধ্বনি দেয়। আমার বাড়িতে একটা কুকুর ছিল, একাদশীর দিন কিচ্ছু সেবা করতো না, আমার পঞ্জিকে দেখতে হতো না। কুকুর যেদিন সকালবেলা কিচ্ছু গ্রহণ না করতো, বুঝতাম ওই দিন একাদশী। পঞ্জিকে ঘুরে দেখি সেই দিন। আমার সেই কুকুরটাও বলো, সেই কুকুরটা যখন ঘন্টা বেজে ওঠে মন্দিরের সামনে গিয়ে উলুলুলু করে, সেও গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে। হরি বল। যে পাখি প্রহরে প্রহরে কৃষ্ণ বলে ডাকে, ঠাকুর কৃষ্ণ কও কও কও। আর যদি মানব কুলে জন্ম দেও, ওরে বারে 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 পাঠাও ভাবে, নাই মোর তুমি এমন জানবে জন্ম দিল যার কৃষ্ণ সুখে পরে বাজে পাঠা
হয়, জাগতিক জগতের সুখ দুঃখে উপরে চলে যায়। তাদের দুঃখ হয় যদি কোনোদিন সাধু সঙ্গ নাহি জোটে ভাই, তার চাইতে দুঃখ তার অন্তরে বড় দুঃখ আর নাই। সদা হরি নামে মত্ত থাকে আরো পরে সাধু সঙ্গ, সাধুর বাজারে গিয়ে বাড়ে তাহার প্রেম তরঙ্গ। এই হরি নামের আয়োজন যেখানে হয় গো, সেই ভক্ত সেখানে চলে যায়। সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে লয়, সাধুর সঙ্গে প্রেম আলিঙ্গন দিয়ে অঙ্গে অঙ্গে দিয়া, ওরে প্রেমানন্দ দুই চোখের বলে ভাসিয়া তার কাপিতঙ্গ শীতল করে গো। রাধা প্রেমে মত্ত হয়ে কেমন ধুলাতে গড়ায়, হরি বল হরি বল হরি বল বলে গামছা তাদের পরা, কিন্তু দেখবেন তাদের নয়নে বইছে ধারা। ধুলা দেখে গায়ে হরি গুণ গায়ে এক লক্ষেতে চলে, এটা রাধা প্রেমের বাতাস না হলে হয় না কোনো কালে। কোনো দিকে তার থাকে না লক্ষ্য, তারা একই লক্ষ্যে খায়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়, মাকে কেন দাঁড়ে মারে আমি করি বিশ্লেষণ। মাকে অভিশাপ করেছিল পাগলা পঞ্চানন, সত্য যুগের ঘটনা সেটা নারদ তোমারও আছে জানা। তবু আমারে জ্বালাতে এসেছো ব্রহ্মার কাছা শোনা। সত্য যুগে মায়ের নাম ছিল দেবাহুতি। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞ করল আয়োজন, ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার পাবে না কোনো জন। কিন্তু একজন মহিলার বিশেষ প্রয়োজন হয়, সেই ব্রহ্মজ্ঞানী মহিলা বলল পাবে কোন জায়গায়। তখন উত্তঙ্ক ঋষি দেখে বলে সাক্ষাতে একজন আছে রমণী আমার জানা মতে, কপিলী জননী দেবাহুতি ব্রহ্মজ্ঞানী হয়। তখন ঋষিরা মিলে সেই বাড়িতে দরজাতে দাঁড়ায়, বলে মা গো যজ্ঞের করেছি আয়োজন, তুমি ব্রহ্মজ্ঞানী তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। ওই যজ্ঞ ভূমি পরিষ্কার করে সব সাজিয়ে গুছাইয়ে দেবে। অনেক চিন্তা করে আমরা এসেছি মুনি সবে, তখন সানমার্জন হাতে করে দেবাহুতি ধায়। যখনই ওই যজ্ঞ বেদির কাছে হইল উদয়, শিব ঠাকুর মনে মনে করিল চিন্তন, দেখি ব্রহ্মজ্ঞান এই মহিলার হয়েছে কেমন। কুকুরের রূপ ধারণ করিল পাগলা ভোলা ঈশ্বরে, কুকুর হয়ে শুয়ে পড়ল যজ্ঞ বেদির দ্বারে। দেবাহুতি তখন ঝাঁটা নিয়ে হাতে এগিয়ে গেছে যখন ওই কুকুরের সাক্ষাতে। পরিষ্কার করতে করতে যখন কুকুরের কাছে যায়, ওইটুক
জায়গা পরিষ্কার করতে তখন বাধা পায়। দেবাহুতি ডেকে বলে কুকুর আমার কথা লবি, যজ্ঞবেদীর নিকট থেকে তুই দূরে সরে যাবি। ও তো আসল কুকুর নয় গো ভাই। স্বয়ং পাগলা দিগম্বরে পরীক্ষা করতে এসেছে ওই কুকুরের মূর্তি ধরে। বিরূপাক্ষী স্বরে নাকি চুপ করে রয়। বারে বারে বলার পরে মায়ের ক্রোধের সঞ্চার হয়। ঝাঁটাখানা হাতে নিয়ে তখন কুকুরের পিঠে মারে বাড়ি। তিনটে বাড়ি খাবার পরে তখন কুকুর মূর্তি ছাড়ি। ভোলা ত্রিপুরী কুকুর মূর্তি ছাড়ি দাঁড়ালো তখন। বলে মা ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিলি কি কারণ? একটা পিপিলার মধ্যেও ব্রহ্ম বিরাজ করে তাই। ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিয়ে ঠিক কাজ করিস না। আমাকে কোলে করে সরাইয়ে দিতে পারতি গো। আমার সঙ্গে ধরে আড়ি কেন তুই আমার পিছিয়ে দিলে তিনটি ঝাঁটার বাড়ি। মনে আমি পেয়েছি মনস্তাপ, এই জন্য তোর উপরে দেব অভিশাপ। তুই অনেক ভালো কর্ম করেছিস, সেই ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান ছেলে হয়ে আসবে তোর কোলে। সেই ছেলে করবে যেদিন যজ্ঞের আয়োজন, সেদিন ওই যজ্ঞের দ্বারে তুই দিবি দর্শন। যজ্ঞের বাড়ি বেত্র ধরি তোর পিঠে তিনটি বাড়ি দেবে। এই ঝাঁটার বাড়ি দেওয়া সেদিন কাটাকাটি হবে। এই জন্য তিন বাড়ি খেল। শিবের অভিশাপের ফলে খালি সব জবাব দিলাম, কিন্তু শুনলেন জ্ঞানী দলে। একটারও জবাব দিতে কিন্তু আমি বাকি রাখি নাই। দেখি এরপরে কি বলে এসে আমার না বলছে গো ভাই। নারদ কিন্তু মোটেই বাবা ছাড়ার পাত্র নয়। একটা কথা দাঁড়াইয়ে প্রথম বলেছে সবাই, দাড়ি মারিতেছে আমি কেন ধরি নাই। ওই মেয়ে মানুষ স্পর্শ করাটারে আমি ভালো বুঝি না রে ভাই। কোন জায়গায় হাত দিতে কোন জায়গায় হাত পড়িয়া যাবে। তারপরে নাকি নারদের নামে মেয়ে নিতে হবে। এত যদি ভয় থাকে তোমার গো, নারদ একটা প্রশ্ন করে যায়, অম্বরীশ রাজার মেয়েকে বিয়ে করতে গেল কেন গিয়েছিলে গোসাই? শ্রীমতী নামে কে কন্যা রূপে গুণে মহিধন্যা ছিল, তারে বিয়ে করার বাসনা তোমার কেন হলো বলো? মেয়ে থেকে যদি দূরে থাকো এত কুটকুটি কেন? বুড়ো বয়সে কি করতে তুমি 16 বছরের মেয়ে এনে? বুড়ো তোমার বয়স হয়েছে কিন্তু সুরও কমে নাই। এ কাজ কিন্তু ভালো না, নারদ তোমার নাই। আরে তোমার তো ঠাকুরমা হয় বা দিদিমা বলা যায়, তারে জড়াইয়ে ধরতে গিয়ে তোমার কিসের আছে ভয়? আমাকে বাবা বলো, গুরু বলো, আমার মা তোমার কি হবে? ঠাকুরমার যে জায়গায় হাত পড়লে কি জেলখানায় ধরে নেবে? বাজে কথা সবার হেঁটে কেন বললে তুমি চাই? আচ্ছা নারদ, জীবনে কেন তুমি আর বিয়ে করো নাই? এর জবাবটা দিয়ে যে আগে শুনবে নারী নরে। শিবকে কেন মামা বলো গরিবায়া সরে? কোন পরিচয়ে শিব মামা হয় আমি শুনতে চাই। তোমারও দুটো তিনটে প্রশ্ন
ছাপাছাপি হবে এবার গো। দেখি নারদ কি ভাবন, তার কথা শুনবে আজি যত জমি দলে। এইবার একটা কথায় আসি বলিব সভায়, আপনাদের অনুদানে কিন্তু এত বড়ই অনুষ্ঠান হয়। কর্তৃপক্ষ ডেকে বলেছে, সরকার মহাশয় আপনি একটু সহযোগিতা করবেন দাঁড়াইয়ে সভায়। সবার কাছে সহযোগিতা এবং ভিক্ষা চেয়ে নিলে তাহলে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে চলে। তাই আপনাদের কাছে দাঁড়াইয়ে আমি করি নিবেদন, যে যা পারেন ভিক্ষা দেবেন আসেন ভক্তগণ। এখানে মধুর বৃন্দাবন হয়েছে, যারা ভক্ত বৃন্দাবন কয়। যারা এসেছেন সবাই ব্রজবাসী প্রণাম জানাই পায়। ব্রজবাসীর কাছে কিছু চাইলে ফিরাইয়ে দেয় না তারে। এখনো বৃন্দাবনে গিয়ে দেখবেন ব্রজবাসী বাস করে। তারা ঘোল বানাইয়ে কলস নিয়ে রাস্তায় দাঁড়াইয়ে রয়। বিনে পয়সায় ডেকে ডেকে মাথা তুলে দেয়। আপনি সেবা করে যাবেন, কিছুও না দিলে পরে কোনো কথা বলবে না, কিন্তু ব্রজবাসী বলে তারে। একবার নয় দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ভাই। ওদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, কোটি কোটি প্রণামও জানাই। সেই ব্রজগোপী ব্রজবাসীরা এসেছে হেথায়। ভিক্ষা চেয়েছি যেন কেউ আমাকে না ফিরায়, যে যা পারে তাই দেয় যেন গো। আমি করি নিবেদন, তবে থালা ঝোলা নিয়ে যেতে হবে এখন। অন্তত 7-8 জন মিলে কিন্তু আসরের মধ্যে যাবে। উঠে উঠে দিতে গেলে আসর ভেঙে যাবে। তবে সবাই বসে বসে বাবা শুনবে একান্তে গান। এর মধ্যে আবার থালা ঝোলার মধ্যে করবে গান। তবে বড় বড় কিছু নোট যদি আমার হাতে দিতে চায়, দিতে পারে দাতারা যারা আসিয়া সভায়। কর্তৃপক্ষের কাছে আমি জানাই নিবেদন, আপনারা এবার ভিক্ষার জন্য করিবেন প্রেরণ। তবে মায়েদের কাছে মায়েদের পাঠাবেন, বাবাদের কাছে বাবারা যাবে। এইটুকু নিবেদন করে গেলাম, আসরে দাঁড়াইয়ে যাবে। যে যা পারবেন সবাই দেবেন, ফিরাবেন না মরে। একদম যেন না দেওয়া কেউ থাকবেন না আসরে। যার কাছে যেমন আছে বাবা যোগ্যতা অনুসারে, সে যেন সেইটুকাজি গোবিন্দের নামে দান করে। বারে বারে করো জোরে করি নিবেদন। আরে থালা নিয়ে আসে না কেন 2, 4, 5, 6 জন? আপনারা তাড়াতাড়ি আসেন, সময় হচ্ছে নষ্ট। সময় নষ্ট হলে পরে ভক্ত পাবে কষ্ট। 10 টাকা 50 টাকা 2-3 খানা পাই, এখনো 100 টাকা 500 টাকা একখানাও আসে নাই। বুঝে পাই না 500 টাকার নোট গেল কোথায়। এই সাধু বাবা এসে 101 টাকা দেয়। যান আসরের মধ্যে ঝোলা নিয়ে এবার চলে যান। মায়েরা জোরে জোরে আপনারা একটা উলুধ্বনি দেন। উলুধ্বনি হরিধ্বনি যেখানেতে হয়, নামের ধ্বনি মিশে মধু বৃন্দাবন হয়ে যায়। আর এক ভক্ত 50 টাকা করিলেন দান, আর এক মায়া 11 টাকা দিলেন সভ্য সবাস্থান। যেটা পারেন এই আসরে করে যাবেন দান। বারে বারে করো জোরে বলছি সবাস্থান। 30 টাকা দিয়েছে ভক্ত, টাকা 50 টাকা দিল।
500 টাকার নোটগুলো তার পকেটে রয়ে গেল। একটু বেশি বেশি টাকা করে যাবেন দান, কৃপা বাড়ি ঢেলে দেবে আমার কৃষ্ণ ভগবান। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। পরপারের টাকা ছিলে সবই করে রবে, যেদিন আমাদের ভব নদীর কিনারে যেতে হবে, মাঝি সেদিন পরিচয়বে গো। সেই পরি পাবেন কোথা, আজ যদি না দিয়ে যান বৃন্দাবনে হেথা। এই জন্য বারে বারে ধরিয়া চরণ, সকলের নিকটে আমি করি নিবেদন। আর একবার উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ, এখানে হয়েছে আজি ভক্ত বৃন্দাবন। সবাই মিলে দিচ্ছে আমি দেখিবারে পাই, করজোড়ে সবার চরণে প্রণাম জানাই। যে যা পারেন দান করেন সাধ্য মতো তাই, একেবারে না দিয়ে কেউ যাবেন না রে ভাই। দানি বেটা দান করে কৃপণে করে মানা, তার সাক্ষী শুক্রাচার্য এক চোখ হলো কানা। যে যা পারবেন বাবা করে যাবেন দান, কৃপা যেন করে আমার দয়াল ভগবান। নিবেদন জানাই আমি সকলের চরণে, সবসময় গোবিন্দকে রাখিবেন স্মরণে। সকল কর্মের মধ্যে দিয়ে তাহার স্মরণ করি, একবার প্রেমানন্দে বদন ভরে বলুন হরি 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 নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। যে জনে ওই কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনাদের কাছে কর্তৃপক্ষ চলে গেছে, যে যা পারেন দিয়ে দেন ওই ভক্তবৃন্দ কাছে। আমি তো বারে বারে শুধু করেছি নিবেদন, এখানে হয়েছে আদি ভক্ত বৃন্দাবন। আমি কেন আর বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার কোনো প্রয়োজন নাই। এরপরে নারদ মুনি সভাকে বাসিবে, বিনার সুরে মধুর ওই কৃষ্ণ গুণ গাবে। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে মুখাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুরো এসে সবার পাশে জবাব আমি দেবো। কেন আর বেশি কথা বলিবারে যাই, সে তো আর এর থেকে বেশি বলে নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচা।